প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার লাইফ সায়েন্সের 345 নম্বর পেজের সেকেন্ড সামেটিভের 5 নম্বর স্কুল গোরাবাজার আইসি ইনস্টিটিউট, এই স্কুলের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলি আলোচনা করার জন্য অবশ্যই পুরো ভিডিওটা সবাই ভালোভাবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। প্রথমেই বিভাগ কয়ের প্রথম যে এমসিকিউ কোশ্চেন রয়েছে, সালোক সংশ্লেষের কার্যকরী বর্ণালী হলো। সালোক সংশ্লেষের কার্যকরী বর্ণালী এখানে অপশান হবে এর অ্যান্সার হবে, দেখো 390 থেকে 470 nm এবং 600 থেকে 760 ন্যানোমিটার। এনএম বলতে এখানে ন্যানোমিটারকে বোঝানো হয়েছে, এটা তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। ঠিক আছে, কার্যকরী বর্ণালী মানে যে বর্ণালীতে সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে যে 390 থেকে 470 মানে এটা বেগুনি নীল বর্ণের যে আলো হয় সেই আলোতে সালোক সংশ্লেষের হার বেশি হয়, আর হচ্ছে লাল আলোতে 600 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে লাল আলো রয়েছে এই আলোতে সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি। এই দুটো তরঙ্গ দৈর্ঘ্যতে সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি বলে এই দুটো তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালীকে আমরা কার্যকরী বর্ণালী বলছি। ঠিক আছে, পরের যে কোশ্চেন রয়েছে 2 নম্বর কোশ্চেন, শিঙি মাছের শ্বাসঙ্গের নাম হলো। এখানে 4টে অপশানের মধ্যে অপশান হবে সি, শ্বাস নল। দেখো শ্বাস বৃক্ষ রয়েছে, শ্বাস বৃক্ষ এটি মাগুর মাছের শ্বাসঙ্গ নাম হচ্ছে শ্বাসবৃক্ষ, আর মনে রাখবে কই মাছের শ্বাসঙ্গটি হচ্ছে শ্বাসপুষ্প বলা হয়, কারণ কিছুটা ফুলের মতো দেখতে। ঠিক আছে, পরের কোশ্চেন রয়েছে 3 নম্বর, প্রোটিন পরিপাকের জন্য উপযুক্ত উৎসেচকগুলি হলো। এখানে অপশান হবে সি, পেপসিন, ট্রিপসিন আর ইরিপসিন। পেপসিনটা পাকস্থলী থেকে খরিত হয়, একটা প্রোটিন পরিপাককারী উৎসেচক। ট্রিপসিন এটা অগ্নাশয় থেকে খরিত হয়, একটা প্রোটিন পরিপাককারী উৎসেচক। আর ইরিপসিন হচ্ছে আন্তরিক রসে খরিত হয়, আন্তরিক গ্রন্থি থেকে খরিত হয়। এই তিনটেই কিন্তু প্রোটিন পরিপাক করে। বাদবাকিগুলো দেখো, এখানে এর অপশানটা দেখো, পেপসিন এবং ইরিপসিন প্রোটিন পরিপাককারী হলেও মল্টেজ কিন্তু প্রোটিন পরিপাককারী নয়, এটা শর্করা পরিপাককারী। বি এর অপশানে সুক্রোজকে শর্করা পরিপাককারী হিসেবে রাখা হয়েছে, বাদবাকি দুটো প্রোটিন পরিপাককারী। আর ডি এর অপশানটায় টায়ালিন আর মল্টেজ এই দুটোই শর্করা পরিপাককারী। টায়ালিনটা আমাদের লালা রসে থাকে, শর্করা শ্বেতসারকে পরিপাক করে। তো এই 3টে অপশান হচ্ছে না, সি এর অপশানটা এখানে হবে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, বৃক্কীয় নালিকার কোন অংশে হরমোনের নিয়ন্ত্রণে জলের পুনর্বিশোষণ ঘটে? এটা অবশ্যই অ্যান্সার হবে সি, দূরবর্তী সংবর্ত নালিকা বা দূর সংবর্ত নালিকা, সি এর অপশান হবে। 5 নম্বর কোশ্চেন রয়েছে, মহাধমনী ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে। মহাধমনী এবং বাম নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে সি, অপশান হবে অ্যাওয়াটিক কপাটিকা, অ্যাওয়াটিক কপাটিকা। ঠিক আছে, আর বাদবাকি যে কপাটিকাগুলো রয়েছে যেমন ট্রাইক্রাপসিড কপাটিকা, এটি ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। আর বি এর অপশানটা যে পালমোনারি কপাটিকা রয়েছে, এটা ডান নিলয় আর ফুসফুসীয় ধমনী যেটা পালমোনারি ধমনী বলা হচ্ছে সেই দুটির মাঝে অবস্থিত। আর ডি এর অপশানটা রয়েছে থিবেসিয়ান কপাটিকা, এই থিবেসিয়ান কপাটিকা হচ্ছে করোনারি সাইনাস আর ডান অলিন্দের মাঝে অবস্থিত। এরপর বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো দেখো, প্রথমেই 2 দাগের এর 1 কোশ্চেন রয়েছে, বিসদৃশ শব্দটি বেছে লেখো। অ্যাগারিকাস, লাইকেন, পেনিসিলিয়াম আর মিউকর। এই 4টের মধ্যে লাইকেন হচ্ছে বিসদৃশ, মানে লাইকেন হচ্ছে এদের থেকে একটু আলাদা। কেন না, অ্যাগারিকাস, পেনিসিলিয়াম আর মিউকর এই যে 3টে ছত্রাক রয়েছে এরা প্রধানত মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে, মৃতজীবীয় পুষ্টি। আর লাইকেন হচ্ছে মিথজীবীয় পুষ্টি সম্পন্ন করে, মিথজীবীয়। ঠিক আছে, সিম্বায়োটিক পুষ্টি সম্পন্ন করে। আর অ্যাগারিকাস, পেনিসিলিয়াম আর মিউকর এরা কিন্তু মৃতজীবী অর্থাৎ স্যাপ্রোফাইটিক পুষ্টি সম্পন্ন করে, স্যাপ্রোফাইটিক। পরের 2 নম্বর রয়েছে, সম্পর্ক নির্ণয় করো। রবার সিস্টোলিট আর ওল হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট।
রবারে যেমন সিস্টোলিথের ক্যালাস থাকে, তেমনি ওলে ক্যালসিয়াম অক্সালেটের ক্যালাস থাকে। তো এখানে অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সালেট। 3 নম্বর কোশ্চেন রয়েছে, ব্লাড ব্যাংকে রক্ত রাখার জন্য ব্যবহৃত তঞ্চন বিরোধী একটি পদার্থের নাম লেখো। এখানে অ্যান্সার হবে সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট। বিয়ের কোশ্চেন রয়েছে, বিয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। বিয়ের একে বলা হয়েছে কাণ্ডে উপস্থিত ড্যাশের মাধ্যমে বাষ্পমোচন ঘটে। এখানে অ্যান্সার হবে লেন্টিসেল। ঠিক আছে, লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন ঘটে। 2 নম্বর কোশ্চেন রয়েছে, যকৃতে ড্যাশ বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন উৎপন্ন হয়। তো যকৃতে কি বিশ্লিষ্ট হয় না, হিমোগ্লোবিন। মনে রাখবে, হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন, বিলুভার্ডিন এগুলো উৎপন্ন হয়ে থাকে। 3 নম্বর যে কোশ্চেন রয়েছে, মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হয়। বিভিন্ন প্রকার বলতে 4 প্রকারের হয়ে থাকে, মনে রাখবে। 4 প্রকার হচ্ছে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। 4 ধরনের হয়। তো সেই কারণে মানুষের দাঁতকে ড্যাশ বলে। এখানে অ্যান্সার হবে হেটারোডন্ট। হেটারোডন্ট বলে। এছাড়াও মানুষের দাঁতকে ডাইফিওডন্ট বলা হয়। ডাইফিওডন্ট, কারণ মানুষের দাঁত 2 পার হয়, একটা হচ্ছে দুধে দাঁত আর একটাকে স্থায়ী দাঁত বলা হয়। এছাড়াও মানুষের দাঁতকে থেকোডন্টও বলা হয়, কারণ সকেটের মধ্যে দাঁতগুলো সাজানো থাকে। তো যাই হোক, সি এর রয়েছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম কোশ্চেন রয়েছে, অ্যাথেরোস্ক্লেরোসিস রোগটি ধমনীর অন্তঃপ্রাচীরে ফ্যাট সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। তো এটা অ্যাথেরোস্ক্লেরোসিস, অবশ্যই এটা অ্যান্সার হবে সত্য। তার প্রধান কারণ কি না, অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে যে রোগে যেটা ঘটে থাকে না, দেহে যদি অতিরিক্ত ফ্যাট থাকে, সেই ফ্যাট ধমনীর অন্তঃপ্রাচীরে সঞ্চিত হয়ে ধমনীর ব্যাসটাকে ছোট করে দেয়। ফলে রক্তচাপ বেড়ে যায়, হৃদরোগ দেখা দেয়, ক্যাড অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ যত রয়েছে সেই ডিজিজগুলো দেখা দিচ্ছে। ঠিক আছে, তো এই রোগটা অবশ্যই এটা সত্য হবে, ধমনীর অন্তঃপ্রাচীরে ফ্যাট সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। 2 নম্বর কোশ্চেন রয়েছে, একটি আংশিক পরজীবীর নাম হলো স্বর্ণলতা। এটা অবশ্যই মিথ্যা হবে, কারণ স্বর্ণলতা আংশিক পরজীবী নয়, পূর্ণ পরজীবী। পূর্ণ পরজীবী নাম হচ্ছে তোমার স্বর্ণলতা। আংশিক পরজীবী হলে তাহলে শ্বেতচন্দন তোমরা করতে পারো, শ্বেতচন্দন। 3 নম্বর কোশ্চেন রয়েছে, সক্রিয় পরিবহন ঘনত্বের নতিমাত্রার বিপরীত দিকে ঘটে। অবশ্যই এটা সত্য। সক্রিয় পরিবহন এটিপির উপস্থিতিতে ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে, এটা সত্য হবে। এরপরে এ স্তম্ভ এবং বি স্তম্ভের সাথে মিলিয়ে লেখো রয়েছে। এ স্তম্ভে প্রথম যেটি রয়েছে সেটা হচ্ছে কাঁকড়া বিছে। তো কাঁকড়া বিছে এখানে বি স্তম্ভের সাথে দেখো ইয়ের সাথে মিল খাচ্ছে, অর্থাৎ কাঁকড়া বিছের যে তোমার রেচন অঙ্গ সেটা হচ্ছে কক্সাল গ্রন্থি। তো এই কক্সাল গ্রন্থির সাথে মিল খাচ্ছে। আর এই যে সবুজ গ্রন্থি রয়েছে এটা চিংড়ির ক্ষেত্রে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না, এটা ই হবে কক্সাল গ্রন্থি। 2 নম্বর রয়েছে ট্যানিন। ট্যানিন কোথা থেকে? চা পাতায় থাকে, একটা উপক্ষার। তো ট্যানিন হচ্ছে চা পাতায় থাকছে। 3 নম্বর হচ্ছে অ্যাঞ্জিনা পেক্টোরিস। অ্যাঞ্জাইনা পেক্টোরিস এটা হৃৎপিণ্ডের রোগ। আমাদের হৃৎপিণ্ডে কোনো ক্ষতি হওয়ার কারণে যখন বাঁ দিকে, মুখের বাঁ দিকে ব্যথা হয়, সেই ব্যথা হওয়াটাকে অ্যাঞ্জিনা পেক্টোরিস বলা হচ্ছে। তো এটা হৃৎপিণ্ডের সাথে জড়িত। আর 4 নম্বর হচ্ছে ক্লোরোফিল। এখানে অপশান সি হবে ম্যাগনেসিয়াম, কারণ ক্লোরোফিলের আমরা যদি গঠন দেখি, রাসায়নিক গঠন, তাহলে দেখব যে ক্লোরোফিলের যে কেন্দ্রীয় যে মৌল, সেই কেন্দ্রীয় মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে এখানে ক্লোরোফিল ম্যাগনেসিয়াম অর্থাৎ সি এর সাথে মিল খাচ্ছে। তাহলে আরেকবার বলে দিই কী হলো, কাঁকড়া বিছে, কক্সাল গ্রন্থি, ট্যানিন, চা গাছের পাতা, অ্যাঞ্জাইনা পেক্টোরিস হৃৎপিণ্ড এবং ক্লোরোফিল হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং তার পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।